যার তত্ত্বাবধানে এবং সারা দেশব্যাপী নুরানি শিক্ষাকে যিনি নতুনভাবে নতুন আঙ্গিকে সাজাচ্ছেন এবং ব্যাপকভাবে কোরআনুল কারীমের খেদমত করতেছেন, আল্লাহ পাক ওনার দ্বারা খেদমত নিচ্ছেন, সেই মহামনীষী হাজার হাজার আলেমে দ্বীনদের উস্তাদ হযরত কারি আনোয়ার সাহেব দামাত বারাকাতুহুম আলহামদুলিল্লাহ মঞ্চে উপস্থিত রয়েছেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের আজকের মাহফিলকে কবুল করেন। এই মাহফিলের উসিলা পুরা এলাকার সমস্ত মানুষকে আল্লাহ পাক কামেল হেদায়েত নসিব করে দেন। আমাদেরকে এ কথা ভুলে গেলে হবে না যে আমরা একদিন মৃত্যুবরণ করব এবং আল্লাহ পাকের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। কোন পথে আয় আর কোন পথে ব্যয়, এই হিসাবটি আল্লাহ পাক নিবেন। যৌবনকাল কোন পথে আমরা ব্যয় করেছি, জিন্দিগিটা কোন পথে ব্যয় করেছি, সেই হিসাবটাও আল্লাহ পাক নিবেন। গভীরভাবে যদি আমরা চিন্তা করি, এটাই বুঝে আসবে যে আসলে আল্লাহ ছাড়া কেউ আপন নাই। এজন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহ পাকের আপন হওয়া, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা, মহব্বত হাসিল করা। এই আসমান জমিন পৃথিবী মানুষ জিন জাতি সবকিছু সৃষ্টির আগে শুধু পানি আর পানি ছিল, আর ওই পানির উপরে আল্লাহ পাকের আরশ ছিল। আল্লাহ পাক একাই ছিলেন। তো আল্লাহ পাকের ইচ্ছা হলো কেউ আমাকে চিনুক, জানুক, মহব্বত করুক। এজন্যই তিনি আসমান জমিন সহ সারা দুনিয়া, বিশেষ করে জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন এবং এই জিন এবং মানুষকে সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানুষকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, ইয়ানি লিয়ারিফুন, আমার পরিচয় অর্জন করার জন্য। আওয়াজ কমায় দাও, কম থাকুক আওয়াজ। আমরা যেন আল্লাহ পাকের পরিচয় অর্জন করি, মহব্বত অর্জন করি, মারেফাত অর্জন করি, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করি। এজন্যই আমাদের সৃষ্টি। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, অবতাগু ইলাইহিল ওসিলা, যে তোমরা আল্লাহকে খুঁজে বের করো, আল্লাহ পাকের সান্নিধ্য তালাশ করো। তো আল্লাহ পাককে পাওয়ার পথ হচ্ছে গুনাহমুক্ত থাকা, সুন্নত মোতাবেক চলা এবং কোনো আল্লাহওয়ালার সোহবতে উঠা বসা করা। আমাদের জিন্দেগিটা এমন হবে, আল্লাহ পাকের সাথে সম্পর্কটা আমাদের এমন হবে যে আমরা এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলব না। আওয়াজটা আগে ভালো ছিল, কমিয়ে দাও। আমাদের জিন্দেগিটা এমন হবে যে আমরা এক মুহূর্ত আল্লাহকে ভুলব না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন,
উযকুর রব্বাকা ইযা নাসিতা, যখনই তুমি তোমার রবকে ভুলে যাও তখনই তাকে স্মরণ করো। অন্য আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মানুষের অবস্থান সাধারণত তিন ভাবে হয়। এক, হয়তো বসে থাকে, অথবা হাঁটা বা দাঁড়ানো অবস্থায় থাকে, অথবা শুয়ে থাকে। আল্লাহ পাক বলেন, যারা আমার ওলি, মুত্তাকি, জান্নাতি মানুষ, তারা আমাকে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, হাঁটা চলা দাঁড়ানো অবস্থায়ও আমাকে স্মরণ করে, ওয়া কুউদা, বসা অবস্থায়ও, ওয়া আলা জুনুবিহিম, এবং শোয়া অবস্থায়ও। অর্থাৎ মুত্তাকি এবং জান্নাতের অধিকারী আল্লাহর প্রিয় বান্দা তারা, যারা কোনো অবস্থায় আল্লাহকে ভুলে না। অন্য আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ পাক বলেন যে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। যারা আল্লাহকে ভুলে যায়, পরবর্তীতে তারা তাদেরকেও ভুলে যায়। নিজেদের হাকিকত তাদের সামনে থাকে না, কি করতেছে, কি বলতেছে, কোন দিকে অগ্রসর হচ্ছে, কিসের পিছনে ছুটাছুটি করতেছে, জীবনটা বেকার। এজন্য আল্লাহর স্মরণ, কখনো আল্লাহকে ভোলা যাবে না। এটাই হচ্ছে মানব জীবনের সর্বশেষ স্তর, মুশাহাদা হাসিল হওয়া। মুশাহাদা মানে, আমার শায়েখ দামাত বারাকাতুমের জবানে শুনেছি, মুশাহাদা মানে হলো যে সার্বক্ষণিক এই ব্যক্তি অনুভব করবে যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এক মুহূর্তের জন্য সে আল্লাহকে ভুলবে না এবং এই অনুভূতি থেকে সে ফারেক হবে না। এর নাম হচ্ছে মুশাহাদা। হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে আল্লাহর ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। অন্য বর্ণনা আসছে, আনতাখশাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে জীবন যাপন করো কেমন যেন আল্লাহ তোমার সাথে, তোমার সামনে। এটা হচ্ছে জীবনের মাকসাদ। শুধু দিনের কাজ করেই যাব, যার জন্য কাজ করলাম তার সাথে সম্পর্ক হবে না, পরিচয় হবে না, যোগাযোগ হবে না, নিসবত কায়েম হবে না, এটা তো জিন্দেগি না। আমার শায়েখের একটা কবিতা 2-3 দিন ধরে শুনতেছি, আমি তো আমাকে খুঁজি তোমারই মাঝে, আমি তো আমাকে খুঁজি তোমারই মাঝে, তোমাকে খুঁজিয়া পেলাম আমারই মাঝে। অনেক বড় কথা। আমি তো আমাকে খুঁজি তোমারই মাঝে, তোমাকে খুঁজিয়া পেলাম আমারই মাঝে। আমাদের অবস্থা যেন এমন হয়, যেদিক তাকাই যেন শুধু আল্লাহকেই দেখি। আর আল্লাহকে যে আমরা ভুলে থাকবো সেই সুযোগও তো নাই। আমি যে মাথা দিয়ে চিন্তা করি, এই ব্রেনটা কে দিলেন? চোখ দিয়ে দেখি, এই চোখ কে দিলেন? পা দিয়ে হাঁটি, এই পা কে দিলেন? আমার ভিতরে রূহ আছে, আমাদের ভিতরে রূহ আছে, এজন্য শরীরটা সতেজ, হাঁটতে পারি, সচল, অঙ্গ প্রত্যঙ্গ সচল। রূহ তো আল্লাহ পাকের একটা হুকুম। রূহ বের হয়ে গেলে সর্ব অঙ্গ প্রত্যঙ্গ অসচল। আমি আর নাই।
তা আল্লাহকে ভোলার তো সুযোগ নাই। আকাশের দিকে তাকাবো, এই সুবিশাল সামিয়ানা যিনি আমাদের মাথার উপর টাঙ্গালেন, লটকালেন, সে আল্লাহকে ভুলবো কিভাবে? আকাশের উপরে পাখিরা উড়ে, কে এই পাখিদেরকে শিক্ষা দিলেন কিভাবে তারা উড়ে, কিভাবে তারা সিরিয়াল রক্ষা করে? পৃথিবীতে কত রকমের ফুল, কত রকমের ফল, কত রকমের গাছপালা, তরুলতা, এক একটা গাছের পাতার মধ্যে আল্লাহ পাকের মারেফাতের ফ্যাক্টরি মজুদ, গোডাউন মজুদ। একটা গাছের পাতার মধ্যে আপনি আল্লাহকে খুঁজে পাবেন, একটা ফুলের পাপড়ির মধ্যে আল্লাহকে খুঁজে পাবেন, চাঁদের মাঝে আল্লাহকে খুঁজে পাবেন, পানির মাঝে আল্লাহকে খুঁজে পাবেন। আল্লাহকে খোঁজা, আল্লাহর হওয়া, আল্লাহ পাকের সাথী হওয়া। আল্লাহ পাকের সাথী হওয়ার ব্যবস্থা কি? কেউ মন্ত্রীর সাথী হয়, কেউ নেতার সাথী হয়, কেউ দুষ্ট লোকের সাথী হয়, কেউ ভালো লোকের সাথী হয়। কেউ যদি আল্লাহর সাথী হতে চায়, রাস্তা কি? রাস্তা হলো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি। বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথেই থাকি। সুবহানাল্লাহ। ওয়া আনা মাআহু, আমি বান্দার সাথেই থাকি, ইযা যাকারানি, যখন সে আমাকে স্মরণ করে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। আমরা যে সাধারণ মানুষ আর যারা ওলি আল্লাহ, আমাদের মাঝে ওলি আল্লাহদের মধ্যে পার্থক্য হলো আমরা এটা বিশ্বাস করি আল্লাহ সাথে আছেন, আর ওলি আল্লাহরা বিশ্বাসও করেন, অনুভবও করেন। এই হলো পার্থক্য। আল্লাহ পাক যে সাথে আছেন তারা বিশ্বাসও করেন, অনুভবও করেন। আমার শায়েখ দামাত বারাকাতুমের কবিতা আছে, কারে টের পাই বুকের পাজরে, বা দিকের একটু তলে, ভিতরে থাকিয়া সুপ্ত কাশিসে বুক বাসায় চোখ জ্বলে। তাদের এক জিন্দিগি আর আমাদের এক জিন্দিগি। আমরা মুর্দা লাশের পিছনে ঘুরতেছি, মুর্দা লাশ। যে ব্যস্ততায় আমাদের দিন কাটে, এই টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, নেতৃত্ব সব জমিনের উপরেই থেকে যাবে। আমি একা চলে যাব কবরে। আল্লাহ পাক জাল্লে জালালু আমাদেরকে আল্লাহ পাকের খাস মহব্বত দান করেন, আল্লাহ পাকের নৈকট্য নসিব করেন, আল্লাহর জন্য পাগল হওয়ার তৌফিক দান করেন। হযরত ফজলুর রহমান গাং মুরাদাবাদী অনেক বড় বুজুর্গ, ওই জামানার তিনি শাইখুল হাদিস ছিলেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার সোহবতে যাইতেন। উনি বলেন যে যখন আমি সেজদায় যাই তো অনুভব করি আল্লাহ পাক, অনুভব করি যে আল্লাহ পাক আমাকে চুমু দিচ্ছেন, আদর করতেছেন। কত উপরের মানুষ। শেষ বয়সে একদিন বাড়িতে গেলেন, সাথে খাদেমগণ আছেন, বাড়িতে অনেক লোকজন। তো হযরত বললেন, আরে বাড়িতে এত মানুষ কেন? খাদেম বলল যে হযরত আজকে আপনার নাতির বিবাহ, এজন্য এত মানুষ। তো উনারা তো আল্লাহর সাথে থাকেন, দুনিয়ার খোঁজ খবর রাখেন না, রাখতে পারেন না, আল্লাহর সাথে মশগুলিয়াতের কারণে, আল্লাহ পাকের সাথে গভীর নিবিড় সম্পর্কের কারণে দুনিয়া বিষয় ভুলে যান তারা। তো কিছুক্ষণ পরে আবার বলতেছেন, বাড়িতে তো মানুষ কেন? খাদেম বলল, হযরত বলছি না আপনার নাতির বিবাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ থাকেন তো আল্লাহর সাথে।
যিনি পাখি পেয়ে যান তিনি আর পাখির ছায়ার পিছে দৌড়ান না। কোন মানুষ জঙ্গলে গেল পাখি ধরার জন্য, পাখি গাছের এই ঢালে আর ওই ঢালে উড়াউড়ি করে, তো বেচারা হইল বেকুব মানুষ, সে পাখির ছায়ার পিছনে দৌড়ে, পাখির ছায়ার উপরে তীর মারে। তো কেউ যদি সারা জীবনও পাখির ছায়ার পিছনে ঘুরে, পাখি কি পাবে? পাবে না। যারা সাধারণ মানুষ দুনিয়ার পিছনে ঘুরতেছে সুখের আশায়, তারা পাখির ছায়ার পিছে ঘুরতেছে। আর যারা আল্লাহওয়ালা চালাক মানুষ, চতুর মানুষ, ছায়ার পিছনে ঘুরে না, খপ করে পাখিটা ধরে ফেলে, পাখি ধরে বসে। তারা দুনিয়ার মজাও পান, আখেরাতের মজাও পান। তারা দুনিয়ারও বাদশাহ, আখেরাতেরও বাদশাহ। আল্লাহওয়ালাদের নামের শুরুতে শাহ ব্যবহার করা হয়। শাহ, শাহ মানে বাদশাহ। দুনিয়ার বাদশাহ তো কয়েকদিন সিংহাসনে বসে, এরপরে জেলখানা যায়, এরপরে পলাইয়া যায়, এরপরে নিহত হয়, এই হলো তাদের পরিণাম। কিন্তু আল্লাহওয়ালাদের এমন বাদশাহী, এই বাদশাহী কোনোদিন তাদের শেষ হয় না। দুনিয়াতে দিন দিন তাদের ইজ্জত বাড়ে, যত বয়স বাড়ে তত ইজ্জত বাড়ে, যত বয়স বাড়ে তত ইজ্জত বাড়ে। একজন ডিসি সাহেব, তার কত সম্মান, ওসি সাহেব, তার কত সম্মান। চাকরিটা চলে গেলে তাকে কে গণে, কে দাম দেয়? আলেমদের চাকরি কখনো যায় না, আল্লাহওয়ালাদের চাকরি যায় না, বরং বয়স যত বাড়ে সম্মান তত বাড়ে। শেষ বয়সে তো বয়ানও করতে পারেন না, তারপরও তাদের পিছনে হাজার হাজার মানুষ ঘুরতে থাকে, তাদের সম্মান বাড়তে থাকে। তো আল্লাহকে খোঁজা, আল্লাহর সাথে থাকা, আল্লাহর সাথী হওয়া। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় বুজুর্গ সাহাবী ছিলেন। তো তার সাথে একটা ছোট মেয়ে, লোকজন বলতেছে এই মেয়েটা কে? থাকেন তো আল্লাহর সাথে, বলতেছেন লোকজন বলে আমার মেয়ে, মানুষ বলে আমার মেয়ে, আছেন তো আল্লাহর সাথে। নবীজিরও এমন অবস্থা মাঝে মধ্যে হইতো। নবীজির প্রিয় ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশাকে বলতেছেন তুমি কে? আম্মাজান আয়েশা বলতেছেন আমি আবু বকরের মেয়ে। আবু বকর কে? যিনি নবীজির সাথী, যাক নবীজির যে তিনি সাথী এটা কোরআনে পর্যন্ত আসছে। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, বলতেছেন আবু বকর কে? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহকে চিনার তৌফিক দান করেন, আল্লাহ পাকের মহব্বত হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহর সাথে মহব্বত বাড়ানোর কিছু রাস্তা আছে। এক তো গুনাহ থেকে বাঁচা, অধিক হারে নফল ইবাদত। আরেকটা হলো প্রেম বাড়ানোর রাস্তা। প্রেম বাড়ানোর রাস্তা সেটা হলো একটা ফুলের দিকে নজর গেল, তখন বলা আল্লাহ ফুলটা এত সুন্দর, কেমনে আপনি ফুলকে এত সুন্দর করে বানাইলেন, ফুলের মধ্যে ঘ্রাণ দিলেন, ফুলের অবয়ব, ফুলের কালার, ফুলের ডিজাইন, ফুলের কাটিং, আল্লাহ তাহলে আপনি কত সুন্দর। চলাফেরা, উঠা বসা, দিলি দিলি আল্লাহর সাথে প্রেম, গল্প স্বল্প আলাপ, কথা বলতে থাকা। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন যে আল্লাহ পাকের সাথে কথা বলার কোনো ভাষা নাই, এমন কোনো আওয়াজ নাই। আল্লাহর সাথে কথা বলার কোনো ভাষা নাই, কোনো আওয়াজ নাই। दोनों जानिब से इशारे हो चुके, तुम हमारे हम तुम्हारे हो चुके।
যখন মানুষ গুনাহমুক্ত হয়, তাকওয়া হাসিল করে, আল্লাহর জন্য কষ্ট স্বীকার করে, তা আল্লাহ পাক বলে দেন, বান্দা তুমি আমার। বান্দা বলে, আল্লাহ আমি আপনার। दोनों जानिब से इशारे हो चुके, तुम हमारे हम तुम्हारे हो चुके। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহব্বতের দৌলত নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। আল্লাহ পাকের সাথে খাস তাআল্লুক নসিব করে দেন। তা আল্লাহকে পেতে হলে গুরুত্ব সহকারে যেটা করতে হবে সেটা হলো গুনাহ করা যাবে না। কোনো গুনাহ করা যাবে না, কোনো নাফরমানি করা যাবে না, আল্লাহ পাকের অবাধ্য হওয়া যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। গুনাহ হয় আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাকের পরমা বর্দার বানানো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, যখন আমি বান্দাকে ভালোবেসে ফেলি, ফাইদা আহবাবতুহু, যখন বান্দাকে ভালোবেসে ফেলি, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি বান্দার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে। অবাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, এবং তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যায় যে পা দিয়ে সে হাঁটে। এটার উদ্দেশ্য হলো কোন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের নাফরমানি করে না। আল্লাহ পাক চোখটাকে যেমন চান চোখ সেই গতিতে চলে, বান্দার হাত থেকে যেমন আমল চান হাত সেই গতিতে চলে। পাপ হয় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। বর্তমান সময়ে সবচেয়ে পাপের বড় অঙ্গ হচ্ছে চোখ। চোখ দ্বারা সবচেয়ে বেশি পাপ হয়। যারা নামাজ পড়ে বা তাকওয়া হাসিল করে তারা সরাসরি তো দেখে না, কোন নারীর দিকে সরাসরি তাকায় না। ওই মহিলা পার হয়ে যাওয়ার পরে পিছনের দিক থেকে একটু দেখে, চোখের কোনা দিয়ে একটু দেখে, আলিজালি একটু দেখে, একই কথা। যাকে দেখা হারাম তার কোনো অঙ্গের দিকে চোখ যেতে পারবে না। এবং এর থেকে একটু যারা আরেকটু তাকওয়া হাসিল করে, আরেকটু বাড়ে, তারা ওই চোখের কোনা দিয়েও তো দেখে না, কিন্তু অন্তরে অন্তরে কল্পনায় লিপ্ত হয়ে যায়। এজন্য আমাদের দাদা শাইখ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চোখ হেফাজতের চেয়ে অন্তর হেফাজত আরো কঠিন। অন্তর হচ্ছে, কলব হচ্ছে আল্লাহ পাকের আসন গ্রহণ করার স্থান। এই কলবের জমিনকে পরিষ্কার করতে হবে। দিল পরিষ্কার। আপনি ধান ক্ষেত করবেন বা ক্ষেতে আলু লাগাবেন, আগে আগাছা পরিষ্কার করতে হবে, একদম আগাছা মুক্ত। এরপরে হাল চাষ, সার দিতে হয়, পানি দিতে হয়, গোবর দিতে হয়, ছাই দিতে হয়, জমিনকে উর্বর করতে হয়, এরপরে ফসল বুনতে হয়, না হলে ফসল হবে না। এই অন্তরের জমিনকে আগে আগাছা মুক্ত করতে হবে। শিরক থেকে মুক্ত, রিয়া থেকে মুক্ত, কবিরা গুনাহ থেকে মুক্ত, সগীরা গুনাহ থেকে মুক্ত, আগে গুণমুক্ত। কলবের মধ্যে কোনো দাগ থাকতে পারবে না। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদা, নবীজি বলেছেন, যখন মুমিন কোনো পাপ করে তো অন্তরের মধ্যে কালো দাগ পড়ে। কালো দাগ মুক্ত করতে হবে তওবা ইস্তেগফারের দ্বারা। এরপরে জমিনে হাল চাষ করে, সার দেয়, পানি দেয়, গোবর দেয়, ছাই দেয়। সেটা হলো গুনাহ থেকে বাঁচার যে কষ্ট, এটা হচ্ছে হাল চাষ। আর যে জিকির, এটা হচ্ছে সার গোবরের কাজ করবে।
গুনাহ থেকে মুক্ত এবং জিকিরের দ্বারা আমার অন্তরে জমিন উর্বর হবে আল্লাহ পাকের মহব্বত বহন করার জন্য। এরপরে অন্তর আত্মার মধ্যে আল্লাহর মহব্বত আসবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে বেশি পাপ বর্তমানে চোখের দ্বারা হয়। চোখ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চোখের গুনাহকে বলা হয় উম্মুল মাআসি, গুনাহের জন্মদাতা। চোখের গুনার মাধ্যমে মানব দেহে গুনাহ প্রবেশ করে, এক দেশ থেকে আরেক দেশে যায় বর্ডারের মাধ্যমে। বর্ডার হয়ে বর্ডার বন্ধ করে দিলে এই দেশ থেকে সেই দেশে মানুষ যেতে পারে না, সেই দেশ থেকে এই দেশে আসতে পারে না। মানব দেহে গুনাহ প্রবেশের স্থান হচ্ছে চোখ, রাস্তা হচ্ছে চোখ। চোখ যদি আমি বন্ধ করে দেই, অর্থাৎ চোখের গুনাহ থেকে বেঁচে থাকি, এই দেহে আর পাপ ঢুকবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে নজর হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে চোখ হেফাজত করার তৌফিক দান করেন। তা আমার ভাইরা, চোখের পরে সবচেয়ে বেশি পাপ হয় জবানের দ্বারা। জবানের দ্বারা পাপ হয় যেমন মিথ্যা কথা বলা, উপহাস করা, গীবত করা, মানুষকে খোঁটা দেওয়া, উপহাস করা, হারাম বক্ষণ, কাউকে গালি দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, বিশেষ করে গীবত। বর্তমান সমাজে এমন কোন মজলিস নাই যে মজলিসে গীবত হয় না, ইল্লা মাশাআল্লাহ এক দুইটা মজলিস ব্যতীত, আল্লাহ ওয়ালাদের এক দুইটা মজলিস ব্যতীত। ওয়াজের মধ্যেও গীবত হয়। সর্ব জায়গা কেমন যেন গীবতের ছয় লাভ। নবীজি বলেছেন যে যদি দুই অঙ্গের জিম্মাদারি নিতে পারো, তা আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি নিব। অর্থাৎ দুই অঙ্গের দ্বারা যদি পাপ না হয়, পাপ না করি, আল্লাহ রাসূল আমাদের জান্নাতের জিম্মাদারি নিবেন। মান ইয়াজমান লি বা মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাকিদাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দুই ঠোঁটের মধ্যখান অর্থাৎ জবান এবং লজ্জাস্থানের জিম্মাদারি নিবে, এই দুই অঙ্গের দ্বারা পাপ করবে না, আজমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মাদারি নিব। গীবত থেকে বেঁচে থাকা বড় কঠিন। এটা যারা গীবত থেকে বেঁচে থাকে তাদের সোহবত ব্যতীত কাহারও দ্বারা সম্ভব না। বহু মানুষ বুঝেই না যে তার দ্বারা গীবত হচ্ছে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে, নিজের ছেলের সামনে, নিজের মেয়ের সামনে, নিজের স্ত্রীর সামনে, নিজের মায়ের সামনে, বাবার সামনে, ভক্তবৃন্দের সামনে, আত্মীয় স্বজনের সামনে কেউ যদি চায় আমার দোষগুলো গোপন থাকুক, আমরা তো কেউ দোষ মুক্ত না। পৃথিবীর সমস্ত মানুষের সামনে, নবী রাসূলদের সামনে, সাহাবাদের সামনে, আল্লাহ পাকের সামনে কিয়ামতের ময়দানে কেউ যদি চায় আমার দোষগুলো গোপন থাকুক, পাপগুলো গোপন থাকুক, অপরাধগুলো গোপন থাকুক, সম্ভব। সেটা এইভাবে যে দুনিয়াতে সে মানুষের দোষ গোপন রাখবে, বিনিময়ে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষগুলো গোপন রাখবেন। সুবহানাল্লাহ।
মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে দুনিয়াতে মুসলমানের দোষ গোপন রাখবে, আখিরাতে আল্লাহ পাক তার দোষ গোপন রাখবেন। অন্য বর্ণনা আসছে মান সাতারা আলা মুসলিমিন সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়াতে মানুষের দোষ গোপন রাখবে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন রাখবেন। আমাদের এখন পেশার নেশা হয়ে গেছে পড়ো আর পড়াও, পড়ো আর পড়াও, সুনাম অর্জন করো। আমাদের অজান্তেই আমরা বড় ভুলের মধ্যে আটকা পড়ে গেলাম। যিনি সুনাম অর্জনের পিছনে লেগে যান, তিনি তো দুনিয়ার পিছনে লেগে গেলেন। মানুষ কষ্ট মেহনত করে যে সুনাম অর্জন করে, সুনাম অর্জনের জন্য যে কষ্ট মেহনত করে সুনাম অর্জন করে, এটা কচু পাতার পানির মতো। কচু পাতার উপরে পানি স্থির হয় না, স্থায়ী হয় না। সুনামের পিছে দৌড়ে সুনাম অর্জন করলে সুনাম বেশিক্ষণ থাকবে না। নিজে নিজে চেরাগ জ্বালাইলে চেরাগ বেশিক্ষণ জ্বলে না। আল্লাহ যে চেরাগ জ্বালাইয়া দেন, এই চেরাগ কেউ নিভাইতে পারে না। সুনামের পিছনে ছুটার দরকার কি? আমি আল্লাহর গোলাম হয়ে যাই, আত্মসমর্পণ করি। আসলিম, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আত্মসমর্পণ করো, নিজেকে বিলিয়ে দাও, মিটিয়ে দাও। তিনি বলছেন আসলামতু, আমি নিজেকে মিটিয়ে দিলাম, বিলিয়ে দিলাম। আল্লাহর জন্য কি অপমানের শিকার হয়েছেন, হাজার হাজার মানুষের সামনে তাকে বিবস্ত্র করে আগুনে নিক্ষেপ করা হলো। কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। ওই মুহূর্তেও তিনি আল্লাহর উপর সন্তুষ্ট। এটা মূলত আল্লাহ পাকের পক্ষ থেকে উনার উপর একটা পরীক্ষাও ছিল। এত পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। সন্তান হয় না, সন্তান হয় না, সন্তান হয় না, 120 বছর বৃদ্ধ হয়ে গেছেন। যাক, একটা বাচ্চা হলো, এখন বলতেছেন এটারে জবাই করো। তাও সরাসরি বললে তো হইতো, ইশারা। এটা কামেল মহব্বতের লক্ষণ, স্বপ্নের মধ্যে। ছিলেন ইরাকে, বললেন না ইরাক ছাড়ো। এই স্ত্রী আর সন্তান নিয়ে ইরাক থেকে হাইটা 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 মক্কা পর্যন্ত আসা। মক্কা কিছুই নাই, কোনো ঘাস নাই, তরুলতা নাই, গাছপালা নাই, পশু নাই, পাখি নাই, পাথর আর বালু, পাথর আর বালু। মাত্র আসছেন মক্কা ইরাক থেকে, বলতেছেন যাওগা, ছেলে মেয়ে রাইখা যাওগা। কি পরীক্ষা! বসেনও নাই, ছেলে মেয়েকে রাইখা, এক ছেলে আর স্ত্রী হাজেরা, আর সন্তান বাবু ইসমাইল কোলে। ওই সময় হাঁটা শুরু করছেন, কোনো বিদায়ও নেন নাই। আল্লাহর হুকুম, আসলিম আসলাম। তো স্ত্রী পিছনে পিছনে আসতেছেন, স্বামী আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে এখানে রেখে? কোনো কথা নাই। কষ্ট কি লাগে নাই ওই সময় ভিতরে? 20 বছরের মাথায় সন্তান পাইলাম, এখানে পানির ব্যবস্থা নাই, খাদ্যের ব্যবস্থা নাই, ঘর নাই, দিনে কেমনে থাকবে, রাত্রে কেমনে থাকবে? নিজের স্ত্রী নিজের সন্তানকে এইভাবে মরুভূমিতে রেখে চলে যাওয়া, আর শরীর কত ক্লান্ত, কোনো শব্দ নাই। যাচ্ছেন তো যাচ্ছেন, স্ত্রী পিছনে পিছনে ছুটতেছেন। স্বামী কোথায় যাচ্ছেন আমাদেরকে এখানে রেখে? এই মক্কা কোনো ঘাস নাই, তরুলতা নাই, গাছপালা নাই, আমরা এখানে থাকবো কিভাবে? আল্লাহ পাকের হুকুম। পরে স্ত্রী বুঝছেন বিষয়টা, স্ত্রী বললেন এটা কি আল্লাহর হুকুম? শুধু এতটুকুই বলছেন, এটা আল্লাহর হুকুম।
তখন স্ত্রী বলছেন, তাহলে আমাদের আর কোনো ভয় নাই, আল্লাহ আমাদেরকে দেখবেন। এমনি খলিলুল্লাহ হন নাই, হুজুরকে সামনে দিয়ে দাও। বিশেষ করে বিবস্ত্র হওয়া আর ওই অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন আল্লাহর জন্য। এজন্য আল্লাহ আমাদেরকেও পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুআন্নাকুম, আরবি ভাষায় এর উপরে আর কোনো তাকিদ নাই, লামে তাকিদ নুনে তাকিদ। ওয়ালা নাবলুআন্নাকুম, অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কি পরীক্ষা? রাস্তায় বাইরে হলেই ভিন নারী সামনে, বস পরীক্ষা শুরু। 2-3 বন্ধু একত্রিত হয়েছে, গীবত শুরু, বস পরীক্ষা শুরু। আমি গীবত থেকে বাঁচি কিনা। মনের মধ্যে খারাপ চিন্তা, কুচিন্তা অটোমেটিকলি আসতে থাকে। কুচিন্তা আসলে আমি কুচিন্তাকে বাড়াই কিনা, না এখানে খতম করে দিই। আল্লাহ পাকের পরীক্ষা শুরু। মিনিটে মিনিটে আমাদের উপরে পরীক্ষা চলতেছে। যে পরীক্ষা যত বেশি উত্তীর্ণ হবে, আল্লাহ পাক তাকে তার মহব্বতের শরাব তত বেশি পান করাবেন। পরীক্ষা। রোজা তো শুরুগুলো রাখা যায়, শেষের দিকে কি কষ্ট লাগে। দিনভর রোজা, রাত্রে আবার তারাবি, আসরের পরের সময়টা খুব কষ্ট লাগে। আল্লাহ চান আমার জন্য একটু কষ্ট করো। আল্লাহ একটু কষ্ট চান, কারণ এই কষ্টের দ্বারা তিনি আমাকে তার মহব্বতের পাত্র বানাতে চান। আমার উপরে, আমার কাছে তার আমানত রাখতে চান। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আল্লাহ তার মহব্বতের আমানত আসমানকে দিতে চাইছেন, যে আমার মহব্বতের আমানত তোমার মাঝে রাখতে চাই। আসমান, আল্লাহ আমি টুকরে টুকরে হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, আপনার এই মহব্বতের আমানত আমি সহ্য করতে পারবো না। ওয়াল আরদি, জমিনকে প্রস্তাব দিয়েছেন আমার মহব্বতের আমানতটা রাখো। অল জিবাল, পাহাড়কে প্রস্তাব দিয়েছেন, এত বড় বড় পাহাড় আমার মহব্বতের আমানতটা রাখো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। মানুষ আল্লাহ পাকের এই মহব্বতের আমানত গ্রহণ করলো। আমানতটা যে রাখবেন, এজন্য ঘষা মাজা দিচ্ছেন। স্বর্ণ ব্যবহার করতে করতে হয়ে যায় কালা, এটাকে আসল স্বর্ণে রূপান্তরিত করতে হলে আগুনে দিতে হয়। এক টুকরা রটের কি দাম, এই রটের আগুনে দিয়া এরে যখন দাও বানায়, ভটি বানায়, তখন তার কত দাম হয়ে যায়। আমাদের এরকম কোনো দাম নাই এখন। আমরা আল্লাহর মহব্বত বহনের ওই যোগ্যতা, ইস্তেদাত আমাদের মধ্যে নাই। এই গুনাহ থেকে বাঁচার যন্ত্রণা, গুনাহ থেকে বাঁচার কষ্ট, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা জ্বালাইয়া পড়াইয়া আল্লাহ আমাদেরকে, আমাদের অন্তরকে তার আসন গ্রহণ করার উপযুক্ত করে তোলেন। পরীক্ষা চলতে থাকবে মিনিটে মিনিটে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন, আল্লাহকে ভালোবাসার উপযুক্ত হওয়ার তৌফিক দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের উপর কত পরীক্ষা, আমাদের নবীজির উপরে কত পরীক্ষা, হযরত নূহ আলাইহিস সালামের উপর কত পরীক্ষা, হযরত মূসা আলাইহিস সালামের উপর কত পরীক্ষা। কত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক উনাকে কি ধৈর্য দিয়েছেন, সুবহানাল্লাহ।
কোরআন শরীফের মধ্যে কত আলোচনা ওনাকে নিয়ে, ওনার জাতিকে নিয়ে। মক্কার কাফেররা একবার মক্কি জিন্দেগিতে সিদ্ধান্ত নিয়ে নিল যে মুহাম্মদের সাথে, মুহাম্মদের পরিবারের সাথে, গোত্রের সাথে, মুসলমানদের সাথে আজকে থেকে বয়কট, কথা বলবে না, লেনদেন করবে না, বিয়ে শাদী নাই, দেখা সাক্ষাৎ নাই, বিপদে সাহায্য করবে না, উপকারও করবে না, একদম বয়কট। এখন নবীজি মক্কায় থাকবেন কিভাবে? এক ফোঁটা পানিও কেউ দিবে না, মরে গেলে কবরও দিবে না, কথাও নাই, তাকায়ও না কেউ ফিরে। পরে পাহাড়ের একটা চূড়া, এই উপত্যকা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনার চাচা খাজা আবু তালেব উনার এই একটা উপত্যকায় এসে 3 বছর ছিলেন। পানি পর্যন্ত পৌঁছতে দিত না কাফেররা। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গোপনে গভীর রাত্রে কিছু খাদ্য খাবার পাঠাইতেন, তাও অনেক গোপনে, তাও অনেক সময় এগুলা পৌঁছানো সম্ভব হইতো না। কি কঠিন পরীক্ষা! মক্কা যারা গেছে তারা জানে, একটা পাহাড়ের চূড়ায় 3টা বছর থাকা, পানি নাই, ঘর নাই, খাদ্য নাই, খাবার নাই। পরীক্ষা তো 3 বছর যাবৎ চলছে। ওই বছর আম্মাজান খাদিজারাও দুনিয়া থেকে বিদায় নিছেন, পরীক্ষার উপরে পরীক্ষা। এরপরে তো নবীজির মেরাজ নসিব হয়ে গেল ওই বছরই। তা আমাদের পরীক্ষা হলো, বাস আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, লোভকে সামলাবো। লোভ সামলানো বড় কঠিন, বড় কঠিন। লোভ যে শুধু টাকা পয়সা তা না, বড় লোভ হচ্ছে সম্মানের লোভ, পরিচিতি, আমাকে সবাই চিনুক জানুক। সম্মান কামনা করা হারাম, সম্মানিত হওয়ার চেষ্টা করাও হারাম। আমাকে চিনুক জানুক, মানুক, ইজ্জত করুক, বাহবা দেখ, ঘরে ঘরে আমার নাম পৌঁছে যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। লোভ বড় মুশকিল, নেতৃত্বের লোভ। দুনিয়াদারদের মধ্যে নেতৃত্বের লোভ বেশি, নেতৃত্বের জন্য জীবন দিয়ে দেয়। এ বেচারারা দেখে না যে ইতিপূর্বে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের কি পরিণাম পরিণতি। 20 বছর আগে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের অবস্থান এখন কোথায়? যারা দুনিয়া চায়, আল্লাহ তাদেরকে কিছু দুনিয়া তো দেন, কিন্তু তাদের ভাবা উচিত আমাদের পূর্ববর্তী দুনিয়াদারদের কি পরিণাম পরিণতি হইল। তো লোভ থেকে বেঁচে থাকা, কাহারো টাকার লোভ, টাকা লুকাইতে লুকাইতে পরে কি করব, পরে বালিশের ভিতরে পর্যন্ত লুকাই ফেলাইছে। আর কোন জায়গায় রাখবো, রাখার আর জায়গা নাই। টাকা 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 টাকা। বড় বড় নেতারা পরে ওই ঘরের ভিতরে মাটি কুঁড়া, মাটির নিচে টাকা রাখছে। স্বর্ণের লোভ, পোশাক আশাকের লোভ, মাছের লোভ, দুধের লোভ, জাগার লোভ, ফ্ল্যাটের লোভ, ইউনিটের লোভ, গাড়ির লোভ, পোশাকের লোভ, নেতৃত্বের লোভ, দুনিয়ার লোভ, সম্মানের লোভ, ইজ্জতের লোভ। সবাই আমাকে সম্মান করুক, আমার মাথার উপরে রাখো না, এগুলোর দরকার কি? আমি
আমি আল্লাহর গোলাম হতে পারলাম কিনা, আল্লাহর সাথে আমার সম্পর্ক হলো কিনা, আল্লাহ আমার উপর সন্তুষ্ট কিনা, আল্লাহ আমাকে নিজের মনে করেন কিনা, এটা হলো আসল কথা। বাস আমি আল্লাহর হয়ে গেলাম, আল্লাহকে নিয়ে থাকলাম। কে আমারে চিনলো, কে আমাকে চিনলো না, কে লাথি মারলো, কে ভুল মারলো, কে ইজ্জত দিল, কে বেইজ্জতি করলো, কোনো দরকার নাই। রবের সাথে সম্পর্ক, নিসবত মা আল্লাহ হাসিল করা। একটা হলো সায়ের ইলাল্লাহ, একটা হলো সায়ের ফিল্লাহ। সায়ের ইলাল্লাহ আর একটা হলো সায়ের ফিল্লাহ। প্রথমটা হলো আল্লাহ পর্যন্ত পৌঁছা, সায়ের ইলাল্লাহ, এগুলা সবাই বুঝবেও না। আরেকটা হলো সায়ের ইলাল্লাহ শেষ হওয়ার পরে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আমরা কিন্তু এখনো যাত্রাই শুরু করিনি। আমরা সেই সমুদ্র দেখমু কি, সমুদ্র এখান থেকে 500 কিলোমিটার দূরে, সমুদ্র দেখমু কি, সমুদ্রে লাভ দিমু তো পরে কথা, এখনো আমাদের যাত্রা শুরু হয় নাই। যাত্রা শুরু হইলে এক কথা, সায়ের ইলাল্লাহ মানে আল্লাহ পর্যন্ত পৌঁছা, আগে এই স্তর। এরপরে শুরু হবে সায়ের ফিল্লাহ, আল্লাহতে পরিভ্রমণ। হযরত থানভী রহমাতুল্লাহ লিখছেন সায়ের ইলাল্লাহ একটা স্তর আছে, সায়ের ফিল্লার কোনো স্তর নাই, আপনি যতটুকু যাইতে পারেন। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কত দূর চলে গেলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি কত দূর চলে গেলেন, যাইতে আছেন এখনো, ওটার কোনো কুল কিনারা নাই। সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আগে তো অন্তত অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোলে আনা, কোন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পাপ যেন না হয়। বেশি চতুর হইল কল্ব, হেফাজত বেশি করতে হবে কল্বকে। কাহার প্রতি বিদ্বেষ না রাখা বড় কঠিন সাবজেক্ট। বিদ্বেষ মুক্ত অন্তর। ওয়ালা তাবাগাজু, নবীজি বলেছেন কাহার প্রতি দুশ্মনী রেখো না। এমন একটা অন্তর কোথায় পাওয়া যাবে? নবীজি ব্যক্তিগত বিষয়ে কখনো প্রতিশোধ দেন নাই, ক্ষমা করে দিয়েছেন। আর দিন ওয়ান নসিহা, নবীজি বলেছেন আসল দিন, প্রকৃত দিন, দিনদারি কি জিনিস, সেটা হলো সবার হিতাকাঙ্ক্ষী হওয়া, সবার কল্যাণকামী হওয়া, সবার ভালো কামনা করা। আমি কি আমার দিলকে এমন তৈরি করতে পারলাম? আমরা তো মনে করি নামাজ তো পড়ি, রোজা তো রাখি, সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে, প্রত্যেক বছর হজে যাই, উমরা যাই, কত মসজিদের সভাপতি, কত মাদ্রাসার সেক্রেটারি, কত দিনের কাজে আমি ব্যস্ত। আসলে হয়তো শুরুই হয়নি কিছু, আল্লাহর মহব্বতের লাইনে কিছু শুরুই হয় নাই। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি 1 নম্বর না হয় তো কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। আগে তো 1, এরপরে না 0 লিখবেন, 1-এর এই পাশে যদি 0 1 কোটিটা লাগান তো এটা কি? কিছুই তো না, সব 0, সব 0। আগে 1 বসাইতে হবে, এরপরে 0 বসান, 0-র দাম আছে। 1টা কিছু নাই, 1ও নাই, 2ও নাই, শুধু 0 0 0 0 বা 1-এর পিছনে 0। ইখলাস হচ্ছে আগে একটা সংখ্যা বসাইতে হবে, আগে ইখলাস তৈরি করতে হবে অন্তরাত্মার মধ্যে। এরপরে আমল কম হোক, আমল বেশি হোক, আখলিস দীনাক, তোমার দিনকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তুমি জান্নাত পর্যন্ত চলে যাবে। এই অন্তর ঠিক করতে হবে, কাহার প্রতি বিদ্বেষ রাখা যাবে না। ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা পোষণ করো না। সবার ভিতরে হিংসা, সবার ভিতরে হিংসা। এই মাদ্রাসা ওই মাদ্রাসার সাথে হিংসা, এই মসজিদ এই মসজিদের সাথে হিংসা। কেউ কাউর উপরে উঠতে দেয় না,
ভাই আমরা মুসলমান সবাই যদি উপরে উঠি অসুবিধা কি? আমরাই তো উপরে উঠলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। আল্লাহ পাক সুন্দর একটা অন্তর আমাদেরকে নসিব করেন। ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু। এক কথায় এক হাদিসে সব কয়ে দিয়েছেন। একজন আরেকজনের পিছনে লেগে থেকো না। ওয়ালা তাদাবারু, ক্ষতির অপেক্ষা থাকা, এটা ধ্বংস হয়ে যাক, এরা মইরা যাক, এ বদনামির শিকার হোক, মায়ের খাক, লাঞ্ছিত হোক, অপমানিত হোক, তার পদস্খলন হোক। ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ, একজন আরেকজনের সাথে সম্পর্ক কেটে দিও না। একজন মুসলমান 3 দিনের উপরে যদি আরেক মুসলমানের সাথে কথা বন্ধ রাখে, সমানে কবিরা গুনাহ লেখা হইতে থাকে আমলনামায়। ওয়ালা তাকাতাউ ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন, আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে বেঁচে থাকো। এক হাদিসের উপর আমল যথেষ্ট আল্লাহ পর্যন্ত পৌঁছার। ভাই ভাই হয়ে বেঁচে থাকো। তো অন্তর পরিষ্কার করা, সব সমস্যা অন্তরে। যখন এই আগাছা পরিষ্কার করে ফেলবো, তখন আল্লাহ পাকের মহব্বতের বীজ এখানে অঙ্কুরিত হবে, আল্লাহর মারেফতের ফুল ফুটবে, অন্তর চক্ষু খুলে যাবে। চোখ যে শুধু 2টা এরকম না, ভিতরে চোখ আরো 2টা আছে। একটা হলো রুহের 2টা চোখ আছে, আবার কলবের 2টা চোখ আছে। এই 2 চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু অন্তরের চোখ দিয়া এই দুনিয়াতেই কেমন যেন আল্লাহকে দেখা সম্ভব। অন্তরের চোখ দিয়া আল্লাহ ওয়ালারা যে বলেন আল্লাহকে দেখি, এ দেখার উদ্দেশ্য হলো অন্তর দিয়ে দেখা। আমার শায়খের ইদানিং একটা কবিতা আসছে, আবডাল চিড়িয়া দেখিয়াছি তোমায়, দেখিয়াছি উল্লুসি উল্লুসি। আবডাল মানে পর্দা, ছিড়িয়া তোমাকে দেখছি। দেখা মানে অন্তরের চোখ দিয়া দেখা। অন্তরের চোখ খুলে গেলে তখন এই পৃথিবী আর পৃথিবী মনে হবে না। যেমন পোলাপাইন বাজারের থেকে চশমা কিনে, প্লাস্টিকের চশমা, প্লাস্টিকটা লাল কালারের, ওই চশমাটা পরলে সব লাল দেখে। আবার কালো চশমা লাগালে সব কালো দেখে, নীল চশমা লাগালে সব নীল দেখে। এখন তো চামড়ার চোখ দিয়ে পৃথিবী দেখি, দেখি গাছপালা, তরুলতা। এই যখন অন্তরে চোখ খুলে যাবে, তখন সব নূর আর নূর, তাজাল্লিয়াত তাজাল্লি, তাজাল্লিয়াত তাজাল্লি, তাজাল্লিয়াত তাজাল্লি। সে অন্তরে চোখ খোলা। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের খাস মোহাব্বত নসিব করেন। তা আমাদের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ আসতেছেন। আমাদের ভৈরবের সাধারণ মানুষ, আলেম ওলামা, হাফেজ, কারি, সকল মানুষের যিনি প্রিয়, ইনশাল্লাহ আমাদের শায়েখ হযরত কারি আনোয়ার সাহেব দামাত বারাকাতুম বয়ান করবেন। আমার কথা এখানেই শেষের দিকে। আমরা আল্লাহকে খুঁজি, আল্লাহর তালাশে নেমে যাই, আল্লাহর মোহব্বত হাসিল করি। সামনে শবে বরাত, এতগুলো রাত বছরের মধ্যে কোন রাত জাগার কথা তো বলা হয়নি। একটা রাত জাগতে বলছেন শুধু, ঘুমো লাইলাহা, সব রাত ঘুমাও। 365 দিনে রাত্রে প্রত্যেক দিন ঘুমাও। ঘুমানোর কথা আসছে, অজা আলনাল লাইলা অজা আলনার নাহারা মা আশা অজা আলনাল লাইলা লিবাসা। রাত দিছি ঘুমানোর জন্য, ঘুমাও। একটা রাতের কথা বলছেন যে এই রাত্রে জাগ্রত থাকো, ইবাদত করো, তেলাওয়াত, জিকির, আজকার, নামাজ, কান্নাকাটি, দোয়া, মুনাজাত।
আল্লাহ আমাদেরকে এই রাতটা জাগার তৌফিক দান করেন এবং পরের দিন রোজা রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। আল্লাহ মানে যাওয়া লাগে চাইছিলাম হজরত আইলাম জামাল খানের নিচে শরীফ সবাই